পানি বন্দনায় মহিষামুড়ি মুক্তি সংঘ ফার্স্ট মহিষামুড়ি গ্রামের মধ্যে ঢুকলেই তোমরা দেখতে পেয়ে যাবে প্রসাদ সাউন্ডকে। নমস্কার বন্ধুরা, সরস্বতী পূজায় বক্স দেখতে চাইলে তোমাদের চলে আসতে হবে দেউলা মহিষামুড়িতে। এখানে পূজা মণ্ডপ থেকে শুরু করে বক্স সব কিছু জাঁকজমকভাবে হয়। তাহলে কোথায়? মহিষামুড়ি গ্রামে। মেনলি এই গ্রামের পূজা 3রা ফেব্রুয়ারি আর কম্পিটিশন 3, 4, 5। প্রসাদ সাউন্ডটি ঠিক একদম মণ্ডপের পাশেই বসেছে আর মণ্ডপটা জাস্ট অসাধারণ লাগছে। সম্পূর্ণ একদম কলসি, আর কলসির মধ্যেই হচ্ছে সরস্বতী মাতা থাকবে আর পূজিত হবে। তো অলরেডি এখানে মণ্ডপের কাজ চলছে, দেখতে পারো। আর প্রসাদ সাউন্ডের এখানে দুটো বেশ, দুটো মিট। আর মণ্ডপটা সেই লাগছে, সেই। আর এই ভিডিওর মাধ্যমে একে একে সমস্ত সেটআপ দেখানোর চেষ্টা করব। মহিষামুড়ি গ্রামেতে পূজা মণ্ডপ এবং সাউন্ড সিস্টেম। এটা আছে প্রসাদের ফুল মেশিন এমপ্লিফায়ার্স। আর এই রাস্তা ধরে হেঁটে হেঁটে চলে যাবে প্রায় 1 থেকে 2 কিলোমিটার। পরপর পূজা মণ্ডপ, পরপর সাউন্ড সিস্টেম তোমরা দেখতে পাবে। এই হচ্ছে দেখো আর একটা পূজা মণ্ডপ। শক্তি সংঘের পরিচালনায় এই হচ্ছে পূজা মণ্ডপ। আর একদম সম্পূর্ণ থিমের সজ্জায় সজ্জিত পূজা মণ্ডপ। খুব সুন্দর লাগছে পূজা মণ্ডপটি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে পূজা মণ্ডপ মহিষামুড়ি পশ্চিম পাড়া। এটা সবার আমন্ত্রণ রইল। আর এখানে সাউন্ড সিস্টেম হিসেবে এসেছে খান সাউন্ড রায়দিঘি থেকে। আর এখানে পাড়ার ছেলেরা জাস্ট কতটা উৎসাহ, যেহেতু এত বড় একটা বক্স এসেছে, তার উপরে এত সুন্দর আয়োজন এই কমিটির। খানের টোটালি ফুল সেটআপ। এখানে 4টে পপ বেস, 4টে আর খান সাউন্ডের একদম মুখোমুখি বসেছে তাপস সাউন্ড। এই যে তাপসেরও ফুল 8টা। আর এই যে খান, মানে কন্টিনিউ ফেস টু ফেস। কি চলো তাপসের কাছে যাই। আর তাপস সাউন্ড যে কমিটিতে এসেছে সেই কমিটির নাম হচ্ছে যুব সংঘ মাঝের পাড়া। আর এই মাঝের পাড়ার হচ্ছে পূজা মণ্ডপ এটা। চলো মণ্ডপটি একটু ঘুরিয়ে দেখাই। এই যে পূজা মণ্ডপ দেখো। আর মণ্ডপের একদম পুরো সামনের মাথায় তাপস সাউন্ডের বক্স হচ্ছে ফিটিং। এই পাড়ায় পুজোর লড়াই, যেটা দেখিয়ে দিচ্ছে দক্ষিণ 24 পরগনার দেউলার মহিষামুড়ি গ্রাম। তো সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা থিমের সাজে সজ্জিত মণ্ডপ, যা দর্শনার্থীদের আকর্ষণ করবে। আর গত বছর যতদূর মনে পড়ছে এখানটায় রাম মন্দির হয়েছিল, তাই তো মনে পড়ছে। তবে এই কমিটির নাম এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না, তবে জানানোর চেষ্টা করব। মানে তোমরা তাপস সাউন্ড আর খান সাউন্ড দেখতে দেখতে ওই রাস্তা থেকে জাস্ট এইখানে একটা পুকুর মতো আছে, এখান থেকে তোমাদের এই মণ্ডপটা চোখে পড়বে। তাপস। আর গত বছর এই কমিটিতে এসেছিল তাপস সাউন্ড, সেই দূরে রাখা ছিল। এবছর কোনো সাউন্ড আসেনি। হ্যাঁ আসবে, ওই প্রোগ্রামের সাউন্ড। আর এই যে স্টেজ দেখতে পাচ্ছ, এই স্টেজের ঠিক পাশেই বসেছিল গত বছর, মানে 2024 সালে তাপস সাউন্ড। তবে এবছর প্রোগ্রামের বক্স আসবে সম্ভবত, এখনও বক্স আসেনি। আসলে অবশ্যই তোমরা আপডেট পাবে। বছর যেখানে প্রসাদ সাউন্ড ছিল সেখানে এবছর ফিটিং হচ্ছে প্রিয়া সাউন্ড, দেখতে পাচ্ছ। আর প্রিয়া সাউন্ডের বিপরীতে বসছে শ্যাম বসুর চকের রাজলক্ষ্মী সাউন্ড, সেই যে দূরে। দুই সেটআপের হালকা করে ফিটিং দেখাবো, একটু ভিডিওটি দেখো।
আর কাকা ভাইপো সঙ্গের পরিচালনায় সরস্বতী পূজার এই হচ্ছে মণ্ডপ। এটা মেনলি উত্তরপাড়ায় হচ্ছে। আর এই মণ্ডপে অলরেডি প্রতিমা চলে এসেছে, দেখতে পাচ্ছ। কালকের পূজা, কালকের 3 ফেব্রুয়ারি। আর 3 ফেব্রুয়ারি সব সেটআপ বাজবে, সব সেটআপের কম্পিটিশন হবে। আর এই যে প্রিয়া সাউন্ডের র্যাক টুইটার, আর এদিকটা আছে মেশিন এমপ্লিফায়ার্স। বাজুক, আমি ডিটেলসটা দেখাচ্ছি। আর এবার রাজলক্ষ্মী সাউন্ডের হালকা করে ফিটিং দেখাবো। রাজলক্ষ্মী সাউন্ড এখানে অলরেডি ফিটিং শুরু করে দিয়েছে। জাস্ট আমরা 3টে বেস বক্স দেখতে পাচ্ছি। আর বলে রাখি, আজকের 2রা ফেব্রুয়ারি, আজকের মাকে আনবার জন্য রোড শো করবে রাজলক্ষ্মী। যার কারণে একটা বেস ভ্যানেতে ফিটিং হবে। তো সামনে আছে পূজা মণ্ডপ, আর কমিটির দাদা ভাইরা ওখানে দাঁড়িয়ে আছে। মহিষামুড়ি হরিবাসর তলায় রাজলক্ষ্মী সাউন্ড ফিটিং হচ্ছে। আর ওই দিকটা আছে পূজা মণ্ডপ। বলে রাখি 3 ফেব্রুয়ারি আর 4 ফেব্রুয়ারি ফেস টু ফেস হবে রাজলক্ষ্মী বনাম পূজা সাউন্ড। আর এদিকে রাজলক্ষ্মীর সেই ডায়নামিক মিটগুলো রয়েছে, আমি রিভিউ দিয়েছিলাম। আর এই যে র্যাক টুইটার দেখতে পারো। আর এই হচ্ছে রাজলক্ষ্মী সাউন্ডের কমিটির পূজা মণ্ডপ। এখানেই পূজিত হবে 3 ফেব্রুয়ারি স্বয়ং সরস্বতী মা। আর এখানে রাজলক্ষ্মী সাউন্ডের চোং আমরা দেখতে পাচ্ছি, মেশিন এমপ্লিফায়ার্স। আর মেনলি এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সগুলো দিয়েই আজকের রোড শো করা হবে সন্ধ্যা 6টার দিকে। মহিষামুড়ি সংগতি সংঘের পরিচালনায় সরস্বতী পূজার মণ্ডপ দেখতে পাচ্ছ। আর মেনলি এই পূজায় চলে আসে জিএস সাউন্ড। 2 থেকে 3 বছর আমরা দেখতে পাচ্ছি এখানে জিএস সাউন্ডই আসছে। চলো পূজা মণ্ডপটি একটু ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ থিমের সজ্জায় সজ্জিত পূজা মণ্ডপ, যা খুব সুন্দর লাগছে। আর ওদিকটা রাখা আছে বক্স, পপবেশ সম্ভবত ওগুলো। ওরা পপবেশ তো নাকি? 2টো পপবেশ 4-এর, আর 4টে মিড আছে 4-এর। আর এদিকটা আছে স্টেজ। আর এই স্টেজে হচ্ছে প্রোগ্রাম হয়, হরিনাম সংকীর্তন হয়, গত বছর আমি দেখেছিলাম। আর এই হচ্ছে পূজা মণ্ডপ, সেই লেভেলের লাগছে মণ্ডপটা। আর টোটালি সব সেটআপের বাজানোর ভিডিও আমি আনবো। এটা জাস্ট আপডেট ভিডিও, তোমরা কমেন্টে জানাচ্ছিলে যে দাদা আপডেট দাও। টোটালি মেশিন এমপ্লিফায়ার্স দেখতে পাচ্ছ জিএস সাউন্ডের, মন্দির বাজারের সেটআপ। নিচে হচ্ছে এটিআই 10,000 দেখতে পাচ্ছি। আর বাদবাকি সব C20। এই দূরে ফিটিং হচ্ছে প্রিয়া সাউন্ড। আর ওই সাউন্ড থেকে কিছুটা হেঁটে আসলে তোমরা একটা সুন্দর পূজা মণ্ডপ দেখতে পাবে। এই যে আর এই পূজা মণ্ডপের সাউন্ড হিসেবে এসেছে কি সাউন্ড? সাবানা সাউন্ড। আর সাবানা সাউন্ডের এই যে চোং লাগানো হচ্ছে, বক্স হয়তো আসবে এক্ষুনি। আর মণ্ডপটাও খুব সুন্দর লাগছে। এই দেখো বক্সের স্টেজ অলরেডি হয়ে গেছে, আর এখানটায় বক্স বসবে। সম্ভবত JBL সেটিংয়ের বক্স আসবে এখানটায়। গত বছর এসেছিলো, তবে এবছর আমি দেখাবো আসুক বক্স। আধুনিক গান আপনাদেরকে শোনাচ্ছে, এই গান আপনাদের হৃদয় ছুঁয়ে যায়। অপারেটর নাসির ভাইয়ের পক্ষ থেকে এখানে আসুন লাভার ও ইউটিউবার দাদা ভাইদের খান সাউন্ডের পক্ষ থেকে নতুন বছরে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।
राय दिघी से। बेटा, मैं इस लाइन में सबका बाप हूँ। कई जमाने से तू मूर्छित हो जाएगा मेरे डीजे की मायावी आवाज से। बड़े से बड़े तांत्रिक फेल हो जाएंगे तुझे होश में लाने से, होश में लाने से। एसके रिमिक्स नंदकुमार से। बेटा, हम वो शिकारी हैं जो लोमड़ियों का शिकार नहीं, शेर का शिकार करते हैं, शेर का। और जब मेरी एंट्री होती है ना, तो तेरे जैसे कुत्ते तुम दबा के भागने लगते हैं और कहते हैं, अरे भागो रे भागो, शिकारियों का बादशाह आ गया। ময়শামুড়িতে ফার্স্ট শুরু করে দিয়েছে খান সাউন্ড, আর খানের মুখোমুখিতে আছে তাপস। তাপস হয়তো কয়েক ঘন্টার মধ্যেই শুরু করবে। তো তাপসের মেশিন এমপ্লিফায়ারগুলো দেখায় একটু। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।